নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিন রুফ গার্ডেন। বন্ধুরা, আমি লেবু গাছ, আম গাছ, জবা গাছ নানা রকম নিয়ে ভিডিও দিই আপনাদের কাছে প্রতিনিয়ত, কিন্তু আজকের আমি এসেছি সম্পূর্ণ ভিন্ন একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে আমাদের এই মালবেরি গাছ। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই হয়তো জানেন না যে মালবেরি গাছটা কীরকম। যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না আমার থাম্বনেল দেখলে বুঝতে পারবেন যে ফলগুলো কীরকম হয়। এই যে মালবেরি যে গাছটা দেখতে পাচ্ছেন, জাত মরা মতন হয়ে গেছে, এটা আমাদের সারা বছরই কম বেশি হয়, কিন্তু শীতকালে ফলনটা খুবই হয়। আর এই এক লট বর্ষার আগে হয়ে গেছে। আবার এই যে নতুন নতুন যে ডালপালাগুলো দেখছেন, এইগুলো সব পাতা ঝরে গেছে, ঝরে গিয়ে এখন এরকমভাবে অবস্থা হয়েছে। এই গাছটাকে এখন আমাকে সুন্দর তৈরি করতে হবে, একে খাওয়া দিতে হবে, কাটিং করতে হবে। করলে পারে কী হবে, গাছটা কিন্তু খুব সুন্দর তৈরি হবে এবং খুব সুন্দরভাবে ডাল ভরে কিন্তু মালবেরি গাছটা কি বলবো, এতটাই ভালো গাছ। টেস্ট তো আছে অবশ্যই, টেস্টও খুব ভালো। আর এর ফল ঝরে যাওয়ার কোনো প্রবণতা কিন্তু নেই, যাই আসুক না কেন, প্রতিটা জিনিসই এখানে ফল হয়। যেটা আসবে আপনার ডাল ভরে, ঠিক সেটাই পুরো ফল কিন্তু পাবেন। এখানে ঝরে যাওয়ার মতন কিন্তু কোনো রকম অসুবিধা কিন্তু নেই। আজকে বন্ধুরা এই মালবেরি গাছের পরিচর্যা, মালবেরি গাছের খাবার, কাটিং সব কিছু নিয়েই বলবো। তার আগে একটা সুন্দর ফুল দেখাই আপনাদেরকে। দেখতে পাচ্ছেন ফুলটা খুব সুন্দর ফুটেছে, কালারটাও অসাধারণ কালার, খুব সুন্দর লাগছে। আর এখানেও আরেকটি আছে, একবার দেখিয়ে নিই। ফুলগুলো খুব সুন্দর কালার, ফুলগুলো খুব সুন্দর বড় বড় হয়, প্রচুর পরিমাণে ধরেছে, দেখতে পাচ্ছেন। এটাও একটা সুন্দর কালার, এসব ফুলগুলো ঝরে গেছে, খুব সুন্দর ফুলটা। যাই হোক, যেটা নিয়ে আজকের আমার আশা বন্ধুরা, আমি কি করব, এই ডালগুলো কিন্তু কাটিং করে দেবো। আমাদের মালবেরি গাছে আপনারা সবসময় জানবেন যে মালবেরি গাছে কিন্তু যখনই ডাল কাটবেন নতুন ব্রাঞ্চ নিয়ে বেরাবে, আর তার সঙ্গে কিন্তু আমাদের মালবেরি কিন্তু বেরাবে। এখানে কিন্তু ফুল বলে সেরকম কিছু হয় না, এখানে ফল শুদ্ধই বেরায়। ধরুন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের যে কাটিংটা আমি কিভাবে করব। এই যে ধরুন ডালটা আছে, তো এই ডালটা ধরুন আমি এই কেটে দেব। হলো, এই যে ডালগুলো আছে, এই ডালগুলো আমি কেটে দিলাম। আমরা এইভাবে যখন ডাল কেটে দেবো, এইভাবে আপনারা একটা শেপ নিয়ে প্রত্যেকটা ডাল যত ডাল থাকবে সব ডালই কিন্তু প্রুনিং করতে হবে। এইভাবে কিন্তু প্রত্যেকটা ডালই কিন্তু আপনাকে এইভাবে প্রুনিং করে দিতে হবে, কোনো ডাল কিন্তু রাখলে হবে না, সব ডালই কিন্তু এইভাবে আমরা প্রুনিং করে দেবো। এই সব ডাল প্রুনিং করে আপনারা একটা শেপ হয়ে গেল, একটা শেপ দিয়ে নিলেন। এবারে এই মাথাগুলো তো অবশ্যই, আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি যে মাথাগুলো অবশ্যই কিন্তু ফাঙ্গিসাইড দিয়ে নেবেন, এতে ফাঙ্গাস ধরবে। এই যে গাছটা আমি যে পুরো প্রুনিং করলাম, এবারে যখনই এই নতুন নতুন এই পাশ থেকে দেখবেন আপনারা ব্রাঞ্চ বেরাবে। আর যখনই ব্রাঞ্চ শুরু হবে, শুরু থেকে যেরকম আমাদের পেয়ারা গাছ হয়, পেয়ারা গাছে যেরকম বেরোয় পাতার ফাঁক থেকে যেরকম বেরোয়, কুড়ি বেরোয়। আর এটা কি হয়, এটা কুড়ি হয় না, এটা দেখবেন আপনারা যখন ব্রাঞ্চটা বেরোবে, ওই ব্রাঞ্চের সঙ্গে ছোটো 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 করে ওই পুরো ফল শুদ্ধই জিনিসটাকে বেরোয়। এবার ওইটা আস্তে আস্তে বড় হবে, লাল হবে এবং লাস্টে কী হবে, পেকে যাবে। যখন পুরোপুরি পেকে যায় তখন সেটা পুরো মিষ্টি হয়ে যায়, আর যখন লাল থাকে তখন একটু টক মিষ্টি মতন হয়। কিন্তু অসাধারণ খেতে গাছটা। যারা আছেন তারা সবাই জানে, লং মালবেরি আমাদের আছে, পাকিস্তানি মালবেরি আছে, আমাদের নর্মাল মালবেরিও কিন্তু রয়েছে। খুবই সুন্দর কিন্তু ফলটা। আর এটা তো আমি কাটিং করা দেখিয়ে দিলাম। এবার আমি যেটা দেবো সেটা হচ্ছে খাবার। এখানে বন্ধুরা আমি সব রকম খাবারই কিন্তু অল্প অল্প করে মিক্সচার করে নিয়েছি।
এখানে সর্বপ্রথমে আছে আমার পুরনো গোবর সার কি ভার্মি কম্পোস্ট, যেটা আপনাদের কাছে থাকবে সেটা আপনারা নিয়ে নেবেন 2 মুঠো পরিমাণ। 2 মুঠো পরিমাণে আপনারা ভার্মি কি গোবর সার আপনারা নেবেন। আর তার সঙ্গে আপনারা নেবেন 2 চামচ হচ্ছে হাড় গুঁড়ো, 2 চামচ শিমকুচি, আর আমাদের যে চা পাতা থাকে সেই চা পাতা আমি 1 চামচ নিয়েছি। আর তার সঙ্গে নিয়েছি আপনার সুপার ফসফেট হচ্ছে 1/2 চামচ, পটাশ যে 0050 যে সাদা পটাশ আমাদের সেটাও আমি নিয়েছি 1/2 চামচ। আর তার সঙ্গে নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, সেটাও নিয়েছি আমি 1/2 চামচ। এই সবগুলো নেওয়ার কারণ হচ্ছে কি, প্রথমত আমাদের যে কম্পোস্ট, যে আমাদের মানে কাউডাং কম্পোস্ট কি আপনাদের লিভ কম্পোস্ট হোক বা ভার্মি কম্পোস্ট হোক, সেটা হচ্ছে একটা নাইট্রোজেনের সোর্স। আমাদের গাছটাকে এই সময় কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। নতুন পাতা আসবে, পাতার সঙ্গে কি হবে, আমাদের ফুল আসবে। তাহলে সেটা হচ্ছে আমাদের বৃদ্ধির জন্য নাইট্রোজেন কিন্তু দরকার। তারপরে আমরা নিচ্ছি হাড় গুঁড়ো। হাড় গুঁড়ো আমরা জানি ফসফরাস থাকে, সে ফসফরাস কী করে, আমাদের শিকড়ে কিন্তু সাহায্য করে। আর শিমকুচিতেও আমাদের কিছু পরিমাণ নাইট্রোজেন থাকবে। আর আমাদের যে মানে সুপার ফসফেট নিচ্ছি, সেই সুপার ফসফেটটা আমাদের শিকড়কে কি করবে, ভালো করবে, সুস্থ করবে এবং মাটির ইয়েটাকে উর্বরতাকে বাড়াবে। আর ম্যাগনেসিয়াম সালফেট সেটা আমরা জানি যে আমাদের পাতাটাকে সবুজ রাখে, সুন্দর রাখে। আর যেটা পটাশ অবশ্যই কিন্তু আমাদের ফুল আনতে সাহায্য করে এবং তার সঙ্গে আমাদের গাছটাকে শক্ত সমর্থ তৈরি করে। সেই জন্য আমরা এই পুরো মিক্সচারগুলো মিশিয়ে নেব। পুরো মিক্সচার মিশিয়ে নিয়ে ভালো করে আমরা এই টবের মাটিতে দেবো। দীর্ঘদিন গাছটা পড়েছিল বন্ধুরা, যার জন্য কিন্তু এই অবস্থা হয়েছে। ফার্স্টে আমাদের কি করতে হবে, এই সব যেগুলো আগাছা হয়েছে সেই আগাছাগুলো আমাদের তুলে নিতে হবে এবং টবটাকে পুরোপুরি সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে। যত পাতা আছে, আগাছা আছে, সব কিন্তু আমাদের পরিষ্কার করে ফেলে দিতে হবে। কেননা আমাদের কিছু গাছ একটু অযত্নেই পড়ে থাকে, আর পড়ে থাকে বলে এই জিনিসগুলো দেখা দেয়। আমাদের এই গাছের মেনটেনেন্স কিন্তু খুবই কম, আর যার জন্যে অবহেলা। যে গাছেরই মেনটেন্স কম হবে সেই গাছই আমরা অবহেলা করে ফেলি। এই গাছে খুব একটা মেনটেন্স লাগে না। আপনারা দেখছেন বন্ধুরা, আমি এবারে কি করব, এরকম হালকা করে কিন্তু গোড়াটাকে কুচিয়ে নেব। এখানে যদি আমার কিছু যদি শিকড় কেটেও যায় তাতেও কিন্তু কোনো অসুবিধা কিন্তু নেই। আমাদের এই গাছটি খুবই ভালো গাছ, যেরকম আমাদের ড্রাগন গাছ সেম একই জিনিস। সেইভাবে পরিচর্যা খুব একটা লাগে না, আর ফল সেট হতেও কোনো অসুবিধা কিন্তু হয় না। এইভাবে সুন্দর করে মাটিটাকে খুশিয়ে নেবেন। নেওয়ার পরে আমি এই খাবারটাকে দিয়ে দেবো। বন্ধুরা দেখতে পাচ্ছেন এই পুরো খাবারটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। এবারে আমি কি করব, এতে জল দিয়ে দেব। এই আমার খাবার দাওয়াটা হয়ে গেল। তাহলে আমি ফার্স্টে কি করলাম, ফার্স্টে করলাম প্রুনিং করার পরে আমরা করলাম কিন্তু খাওয়া দাওয়া। এই দুটো কিন্তু আমাদের মাস্ট করতে হবে। কেন প্রুনিং যদি আমরা না করি, মালবেরি গাছে কিন্তু ফল আসবে না। প্রুনিং কিন্তু আমাদের অতি অবশ্যই কিন্তু করতে হবে। যখনই আমাদের ফল হয়ে যাবে, ফল শেষ হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা প্রুনিং করবো, কেননা সারা বছরই আমাদের এই মালবেরি কিন্তু হতেই থাকে কম বেশি। আর শীতকালে মালবেরির সংখ্যা যেরকম ভালো হয়, মালবেরির টেস্টও খুব সুন্দর হয়। কিন্তু যখনই আপনাদের মালবেরি গাছ থেকে উঠে যাবে, হয়ে যাবে, তখনই কিন্তু আপনারা প্রুনিং করবেন। আর এইভাবে কিন্তু খাবার কিন্তু দিয়ে দেবেন। তার সঙ্গে কি করব, এই যে আমরা ধরুন করলাম, এবারে যখন নতুন পাতা আসবে কিছুদিন পর থেকে দেখবেন নতুন নতুন এখানে মানে ডাল কিন্তু বেরোবে, ছোটো 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 মতন বুটি মতন আসবে। তখন আপনারা শুরু করবেন এর স্প্রে করাটা। তখন আমরা কি স্প্রে দেবো, তখন আমরা দেবো কিন্তু যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট। আমার কাছে আছে অ্যাগ্রোমিন গোল্ড, আমি অ্যাগ্রোমিন গোল্ডই দিই বেশিরভাগ। আপনাদের কাছে যেটাই থাকুক না কেন, বায়োভিটা-এক্স, বায়োমিজাইম, সিউইড থাকতে পারে, সাগরিকা হতে পারে, কিংবা আপনারা মোবিনও কিন্তু দিতে পারেন। এটা হচ্ছে আপনার মাসে একবার কিন্তু স্প্রে করবেন। আর এই গাছে পোকা সাধারণত কিন্তু লাগে না,
এখানে পোকার উপদ্রবটা একেবারেই হয় না, সেই জন্য কীটনাশকের কোনো প্রয়োজন নেই। কিন্তু যদি আপনাদের যদি কোনো সময় দেখেন যদি পোকা টোকা হয়ে থাকে, তাহলে আপনারা যে কোনো একটা হালকা কীটনাশক কিন্তু দিতে পারেন। আর এর সঙ্গে আপনাদের এখানে আমি দেখাই হিউমিক অ্যাসিড। এই যে হচ্ছে হিউমিক অ্যাসিড, এই হিউমিক অ্যাসিড আমাদের প্রত্যেকটা গাছেই কিন্তু দেওয়া খুবই প্রয়োজন। কেন এই হিউমিক অ্যাসিড কিন্তু আমাদের গাছের খিদে বাড়ায়, আমাদের গাছকে খেতে কিন্তু সাহায্য করে, হজম করতে সাহায্য করে। আমরা এই হিউমিক অ্যাসিড 1 লিটার জলে 1 চামচ মিশাবো যদি আপনাদের ডাস্ট ফর্মে থাকে, আর যদি লিকুইড ফর্মে থাকে তাহলে 1 লিটার জলে 1 ml মিশাবেন। মিশিয়ে আপনাদের টব অনুযায়ী আপনারা 200 থেকে 250, মোটামুটি মাটির সবটা ভিজবে সেই অনুপাতে আপনারা দেবেন। এটা হবে প্রত্যেক সপ্তাহে একবার করে দেবেন, দেখবেন গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। কেন গাছের খিদে বাড়ায়, হজম শক্তি ভালো করে, মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে, এবং গাছে আমরা যে খাবারটা দিচ্ছি সেই খাবারটা কিন্তু খুব সুন্দর করে সে কিন্তু গাছ কিন্তু শোষণ করে নিতে পারে। যার জন্য আমাদের হিউমিক অ্যাসিড কিন্তু শুধু এই গাছ বলে না, প্রতিটি গাছেই কিন্তু আমাদের দেওয়া কিন্তু খুব ভালো। ট্রেনে এইটা কিন্তু আপনারা প্রত্যেক সপ্তাহে একবার করে দেবেন। আর প্রতি সপ্তাহে যদি আপনাদের অসুবিধা হয় তাহলে অন্তত দিন 15 অন্তর একবার করে দেবেন, তাতে দেখবেন আপনারা ভালো কিন্তু একটা রেজাল্ট পাবেন। তাহলে বন্ধুরা বুঝতে পেরেছেন, তাহলে দেখবেন এই গাছটি আপনাদের যাদের কাছে নেই এই গাছটি করুন। গাছটি খুব ভালো গাছ, বেশি পরিচর্যা লাগে না, যত্ন লাগে না, বেশি খাবারও লাগে না, আপনারা ফল কিন্তু খুব সুন্দর পাবেন, ফলের টেস্টও কিন্তু যথেষ্ট ভালো। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন, আপনারা সেইভাবে এই গাছটি করুন। এটা হচ্ছে মালবেরি, লং মালবেরি, পাকিস্তানি মালবেরি আছে, আমাদের নর্মাল দেশীয় মালবেরিও রয়েছে। তাহলে বন্ধুরা যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর শেয়ার করবেন, লাইক করবেন। তাহলে আজকের আসি, কালকে একটা নতুন ভিডিও নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। এই লাস্টবারের মতন একবার দেখিয়ে দিই ফুলগুলো, খুব সুন্দর ফুলগুলো থেকে যেন চোখ সরে না একদমই, যার জন্যই বারবারে দেখাচ্ছি ফুলটা, খুব সুন্দর ফুল, খুব ভালো লাগে। নমস্কার।